অবশেষে আমরা সেই ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে গেছি। এই মুক্তিনাথ মন্দির, একদম মন্দিরের দরজায় আমরা, সেই বহু প্রতীক্ষিত মুক্তিনাথ মন্দিরের মূল দরজার সামনে, যা বহুদিন ধরে প্রতীক্ষার পর আজ আমরা সফল হলাম। এই মন্দিরের উল্টো দিকে আছে দুটি কুণ্ড, এটিকে বলা হয় পাপ কুণ্ড। অর্থাৎ এখানে স্নান করলে আপনার জীবনের সমস্ত পাপকে আপনি এখানে বিসর্জন দিয়ে এই পুণ্যকুণ্ডে স্নান করলে আপনার জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ, আপনি পুণ্য অর্জন করবেন। পাপ পুণ্যের বিচার না করে আমরা এসেছি এই মুক্তিনাথ মন্দির দর্শনে। সবাই সফলভাবে মন্দিরে পৌঁছতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। এই দরজার ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই এখান থেকেই আপনাদের এই মুক্তিনাথ মন্দিরের মূল দরজাটা দেখাতে পাচ্ছি আপনাদের। একদম দেখতে পাচ্ছেন এই মূল মন্দির, তার গর্ভগৃহ। আপনারা যারা এই ছবি দেখছেন সবাই বাড়িতে বসে বলে উঠুন, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই মুক্তিনাথ মন্দিরের পেছনে আছে 108টি গোমুখ, যা দিয়ে অবিশ্রান্ত জলের ধারা পড়ছে, দেখতে পাচ্ছেন। এই মন্দিরের মূল কাঠামো। আমরা এই মন্দিরকে প্রদক্ষিণ করব। এই জল সবাই বিভিন্ন পাত্রে ভরে বাড়িতে নিয়ে যাচ্ছেন। আমরা এই জল দিয়ে আমাদের মাথাকে ধৌত করলাম। ইনি 108টি জলে প্রতিটি জল মাথা, দেখতে পাচ্ছেন, এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে। এই সেই মন্দির যার জন্য এত কষ্ট করে আসা। এখানে এসে মন এত প্রশান্ত হয়ে উঠল, সত্যিই ভালো লাগছে। সর্বোচ্চ চূড়ায় আমরা উপস্থিত। সময় সুযোগ করে একবার অবশ্যই আসুন এই মুক্তিনাথ দর্শনে। না শুধু জীবনের পাপকে ধৌত করার জন্য নয়, শুধুমাত্র দর্শন করে বলুন পৃথিবীর সবার মঙ্গল হোক, সবার মঙ্গল কামনা করার জন্য অন্তত একবার এই মুক্তিনাথ দর্শনে আসুন।